আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠ আরবি হলো আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। তো প্রথমে এই সিলসিলাতুল আফআলগুলো মুখস্থ করতে হবে। এগুলো হলো গিয়ে নাসারা, দারাবা বা সুলাসি মুজাররাদের মাজিদের বিভিন্ন বাবের আজওয়াফ, মানে আইন কালিমায় হরফিল্লাত, এই ধরনের ফেলের, মানে যেটাকে আমরা দ্বিতীয় নিয়ম বলেছিলাম, ওগুলোর গর্দান বহু বচনে। তো ইহফাজ সিলসিলাতুল আফআলি মিন হাযিহিল আবওয়াবি, এই বাবগুলো থেকে সিলসিলাতুল আফআল মুখস্থ করো। সামু সুমনা, তারা রোজা রেখেছে রাখলো। সুমতুম সুমতুন্না, তোমরা রোজা রেখেছো রাখলে। সুমনা সুমতুম সুমনা, আমরা রোজা রেখেছি রাখলাম। ইয়াসুমুনা ইয়াসুমনা, তারা রোজা রাখবে রাখছে রাখে। তাসুমুনা তাসুমনা, তোমরা রোজা রাখবে রাখছো রাখো। নাসুম, আমরা রোজা রাখবো রাখছি রাখি। সুমু সুমনা, তোমরা রোজা রাখো। লা তাসুমু লা তাসুমনা, তোমরা রোজা রেখো না। মাদি মুদারে আমর নাহি। তো এখন এই যে কমু, জাউ, তাবু, জাকু, আদু, এগুলো দিয়ে এই মাদি মুদারে আমর নাহি, এখানে শুধু মাদি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগাগুলো দেওয়া হয়েছে। তো আপনারা এই নমুনা অনুযায়ী এই বাবের যে ওজন, সেই অনুযায়ী অর্থ সহকারে সিগার নাম সহকারে গর্দান পুরো করবেন। এরপর হলো গিয়ে বাবে দারাবে ইয়াদরিবুন। বাউ বিআনা, বাউ বিআনা, তারা বিক্রি করবে, বিক্রি করেছে করলো। বিআতুম বিআতুন্না, তোমরা বিক্রি করেছো করলে। বিআনা, আমরা বিক্রি করেছি করলাম। ইয়াবিউনা ইয়াবিআনা, তারা বিক্রি করবে করছে করে। তাবিউনা তাবিআনা, তোমরা বিক্রি করবে করছো করো। নাবিউ, আমরা বিক্রি করব করছি করি। বিউ বিআনা, তোমরা বিক্রি করো। লা তাবিউ লা তাবিআনা, তোমরা বিক্রি করো না। তো এইভাবে সাদু তরু, এগুলো সব দারাবে দ্রব্য, দ্বিতীয় নিয়ম বাবে দারাবে দ্রব্য মানে আজওয়াফ। তো এগুলো দ্বারাও আপনারা অর্থ সহকারে এটা কি বাউ বিআনা, তারপর এটা হলো গিয়ে খতু খিতনা হবে। এটা খ, খ আলিফ যোগ খ, খতু খিতনা, তোমরা সেলাই, তারা সেলাই করেছে করলো। তো তারপর জাউ জিনা, তারা এসেছে আসলো। সারু সিরনা, তারা সারুর সারু সিরনা, অর্থ সহকারে এগুলো গর্দান পুরা করবেন। চলা, সারু সিরনা, তারা চলেছে চললো। সাইরুরাতু, চলা। তো নামু নিম্ন, এটা ভাবে ফাতাহ ইফতাহর দ্বিতীয় নিয়ম। নামু নিম্না, তারা ঘুমিয়েছে ঘুমালো। নিমতুম নিমতুন্না, তোমরা ঘুমিয়েছো ঘুমালে। নিমনা, আমরা ঘুমিয়েছি ঘুমালাম। ইয়ানামুনা ইয়ানামনা, তারা ঘুমাবে ঘুমাচ্ছে ঘুমায়। তানামুনা তানামনা, তোমরা ঘুমাবে ঘুমাচ্ছ ঘুমাও। নানামু, আমরা ঘুমাবো ঘুমাচ্ছি ঘুমাই। নামু নিম্না, তোমরা ঘুমাও। লা তানামু লা তানিমনা, তোমরা ঘুমিও না। এভাবে খফু নালু, খফু তারা মানে ভয় করা, আর নাইলু লাভ করা, অর্জন করা। এবার হলো গিয়ে বাবুল ইফআলের দ্বিতীয় নিয়ম। আজাবু আজাবনা, তারা উত্তর দিয়েছে দিল। আজাবতুম আজাবতুন্না, তোমরা উত্তর দিয়েছে দিলে। আজাবনা, আমরা উত্তর দিয়েছি দিলাম। ইউজিবুনা ইউজিবনা, তারা উত্তর দিবে দিচ্ছে দেয়। তুজিবুনা তুজিবনা, তোমরা উত্তর দিবে দিচ্ছ দাও। নুজিব, আমরা উত্তর দিব দিচ্ছি দেই। তারপর লা তুজিব লা আজিবু আজিবনা, তোমরা উত্তর দাও। লা তুজিবু লা তুজিবনা, তোমরা উত্তর দিও না। আমন নাহি। তো এইভাবে বাবুল ইফআলের আরো কয়েকটা মাসদার নিচে দেওয়া আছে। মাদি ওয়াহিদ মুযাক্কার গায়েবের থেকে আপনারা বাকি গর্দান অর্থ সহকারে পুরো করে নেবেন। ইস্তারাহু ইস্তারাহনা, বাবুল ইস্তিফআল থেকে। ইস্তারাহু ইস্তারাহু ইস্তারাহনা, তারা বিশ্রাম করেছে করলো। ইস্তারাহতুম ইস্তারাহতুন্না, তোমরা বিশ্রাম করেছো করলে। ইস্তারাহনা, আমরা বিশ্রাম করেছি করলাম। ইয়াস্তারিহুনা ইয়াস্তারিহনা, তারা বিশ্রাম করবে করছে করে। তাস্তারিহুনা তাস্তারিহনা, তোমরা বিশ্রাম করবে করছো করো। নাস্তারিহু, আমরা ইয়াস্তারিহুনা ইয়াস্তারিহনা, তারা বিশ্রাম করবে করছে করে। তাস্তারিহুনা তাস্তারিহনা, তোমরা বিশ্রাম করবে করছো করো। নাস্তারিহু, আমরা বিশ্রাম করব করছি করি। ইস্তারিহু ইস্তারিহনা, তোমরা বিশ্রাম করো। লা তাস্তারিহু লা তাস্তারিহনা, তোমরা বিশ্রাম করো না। এভাবে ইস্তিশারাতু, তারপর ইস্তাজাবু, ইস্তাআনু, ইস্তাতাউ, অর্থ সহকারে আপনার বাকি গর্দান পুরো করে নেবেন। এখানে মাসদার গিয়েছে। তো এই পর্যন্ত গর্দান পুরো করতে আপনাদের যত সময় লাগুক গর্দানটা ভালোভাবে পুরো করবেন। তারপর কিছু নতুন শব্দ। জামিআন, সকলে। জামিআন, সকলে। আল ইফলাহু, সফল হওয়া। আফলাহা ইফলিহু, আফলি, বাবুল ইফআল থেকে। মাদি মুদারে আমর নাহি ওয়াহিদ এবং জমার গর্দান অর্থ সহকারে পুরো করবেন, অর্থ সহকারে সিগার নাম সহকারে। তারপর তাবা আলাইহি, এটা দ্বারা বুঝিয়েছে তাওবাতু মাসদার, মানে যার কাছে তওবা করা হয়, মানে আল্লাহর কাছে তওবা করা। তো আল্লাহ তওবা করা অর্থে হলো গিয়ে ইলা ব্যবহার হবে। আর তাবা আলাই, এটা আল্লাহ তাআলার দিকে নিসবত হয়, মানে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন। আলা অব্যযোগে তওবা কবুল করা, আর ইলা অব্যযোগে তওবা করা।
তো এই যে দুইটা সেলার মানে পার্থক্য অনুযায়ী তর্জমা হবে। তাবা ইলা মানে সে তওবা করেছে, ইলা মানে ইলাল্লাহ, সে আল্লাহর কাছে তওবা করেছে। আর তাবা আলাইহি মানে তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেছেন। তো ইলা দ্বারা তওবা করা আর আলা দ্বারা তওবা কবুল করার অর্থে। উফকুন, উফকুন মানে দিগন্ত, দিগন্ত মানে আমরা একটা খালি মাঠে যখন সোজা তাকাই দূরে কোথাও কোথাও বাধা বিপত্তি নাই, তো যেখানে গিয়ে দেখে মনে হয় যে পৃথিবীর জমিন এবং আসমান মিশে একাকার হয়ে গেছে, যেখানে গিয়ে হ্যাঁ দেখে যে যে জায়গাটা মনে হয় ওই জায়গাটাকে বলা হয় দিগন্ত। তো দিকের শেষ, দিগন্ত মানে দিকের শেষ, মানে যেদিকে আমরা তাকাই ওখানকার যে শেষ প্রান্ত ওটাকে বলা হয় দিগন্ত। আচ্ছা, মুজরিমুন অপরাধী, আকিবাতুন সাজা শাস্তি। তো শব্দার্থগুলো মুখস্থ করতে এবং উপরের গর্দন মুখস্থ করতে আপনাদের যত সময় লাগে তত সময় নিয়ে হক আদায় করবেন, ভালোভাবে মুখস্থ করবেন যাতে আর জিন্দিগিতে না ভুলেন। এরপরে হলো গিয়ে ইবারত। তো আমি ভিডিও ধরছি, ইবারত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা এটা কলার ফাইল, ফিল কুরআনি মুতাআল্লিক। কি বলেছেন? তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা। লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে যে তোমরা সফলকাম হবে, মানে নিশ্চয়ই তোমরা, এখানে আল্লাহ তাআলা বলা মানে এটা নিশ্চয়তাই বুঝায় আর কি, যে তোমরা অবশ্যই তাহলে সফলকাম হবে। فقال الله تعالى في القرآن توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আর ইফলাহু সফল হওয়া, ওখান থেকে তুফলিহুনা। তা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইলা অব্যাযোগে তওবা করা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, জামিআন সকলে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে যে তোমরা সফলকাম হবে, হয়তো তোমরা সফলকাম হবে, হয়তো মানে নিশ্চিত। আদাল মুজনিবুন, আদাল মুজনিবুনা ইলা রাব্বিহিম, পাপীরা, মুজনিবুনা পাপীরা, মুজনিবুন মানে পাপী, ওখান থেকে অনুন দ্বারা জমা হয়ে মুজনিবুনা পাপীরা, পাপী বান্দারা। আদা ফিরে এসেছে, ইলা রাব্বিহিম তাদের প্রতিপালকের দিকে। আতাবু ইলাইহি, এবং তারা তার কাছে তওবা করেছে। তাবু ইলাইহি, এবং তারা, তাবু বহুবচন হয়েছে কেন? আল মুজনিবুন আগে জমা ব্যবহার হয়েছে। আতাবু ইলাইহি, এবং তারা তার কাছে তওবা করেছে। ফাতাবাল্লাহু আলাইহিম, এখানে ইলা আর এখানে আলা, তখন আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। তো আলা আব্বা যোগে তওবা কবুল করা, এটা মনে রাখতে হবে। আর তাওবাতু ইলা যোগে তওবা করা, আর আলা আব্বা যোগে তওবা কবুল করা। তো আলা আব্বা যোগে যখন তওবা কবুল করার অর্থ হবে তখন এটা আল্লাহ তাআলার দিকে নিসবত হবে আর কি। ফাতাবাল্লাহু আলাইহিম, তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। قال المعلم لتلاميذهم أنا أسألكم وأنتم تجيبون، فقام التلاميذ وقالوا نعم اسألنا ونحن نجيب عن سؤالك، فسألهم المعلم أسئلة كثيرة وأجابوا عنها। শিক্ষক তার ছাত্রদেরকে বলেছেন, শিক্ষক قال المعلم لتلاميذهم, শিক্ষক তাদের ছাত্র সম্পর্কে ছাত্রদেরকে বলেছেন, আনা আসআলুকুম ওয়া আনতুম তুজিবিনা, আমি তোমাদেরকে প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। ওয়া আনতুম তুজিবুনা, আনতুম তুজিবুনা তোমরা উত্তর দিবে, বহুবচন। ফাকামাত তালামিয, তখন ছাত্ররা দাঁড়িয়েছে, ওয়া ক্বালু এবং বলেছে, এই বারবার এবং না বলে তখন এভাবে বলবেন, তখন ছাত্ররা দাঁড়িয়ে বলল, নাআম ইসআলনা ওয়া নাহনু নুজিবু আন সুআলিকা, হ্যাঁ আপনি আমাদেরকে প্রশ্ন করেন, না মাফউলুন বিহি, আপনি আমাদেরকে প্রশ্ন করেন। ইসআল ওয়াহিদ মুযাক্কার হাদির আমরের সিগা, ইসআলনা আপনি প্রশ্ন করেন না আমাদেরকে, ওয়া নাহনু নুজিবু আন সুআলিকা আমরা উত্তর দেব আপনার প্রশ্নের, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। আন যোগে ব্যবহার হয়েছে। ফাসাআলাহুমুল মুআল্লিমু আসইলাতান কাসীরাতান, তখন শিক্ষক তাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছেন, অনির্দিষ্ট অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেকগুলো, এই জন্য তর্জমা হয়েছে অনেকগুলো। শিক্ষক তাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছেন। আজাবু আনহা, এবং তারা তার উত্তর দিয়েছে, তার মানে প্রশ্নের উত্তর দিয়েছে। আনহা, এই হাদমের মার্জি কি? আসইলাতান কাসীরাতান, সুআলুনের বহুবচন আসইলাতুন, এটা মুয়ান্নাস হওয়ার কারণে, এমনিতে শব্দগতভাবে মুয়ান্নাস হয়েছে, তো মুয়ান্নাস হওয়ার কারণে হাদমের মার্জা তার দিকে ফিরেছে, মানে মার্জি হওয়ার যে দমিরটা এটা মুয়ান্নাস হয়েছে।
قال المعلم في وعظه أيها الناس قد خلقكم الله لتعبدوه فلم لا تعبدون الله ولا تخافون عذابه ألا تموتون يوما ألا تقومون يوم القيامة أمام الله ألا يسألكم الله عن حياتكم أيها الناس لما لا تطيعون الله رسوله ألا تعلمون أن نجاحكم ونجاتكم في طاعة الله ورسوله في طاعة الله ورسوله أيها الناس أطيعوا الله ورسوله وأطيعوا الرحمن ولا تطيعوا الشيطان. লম্বা ওয়াজ। قال العالم في وعظه, আলেম তার ওয়াজে বলেছেন, আইয়ুহান নাসু ক্বাদ খালাকাকুমুল্লাহু লিতা'বুদুহু, হে লোকেরা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তার ইবাদত করো। আফালিমা লা তা'বুদুনাল্লাহ, তাহলে কেন তোমরা তার ইবাদত করো না? ওয়ালা তাখাফুনা আযাবাহু, এবং তোমরা ভয় করো না তার আযাবকে। তাহলে কেন তোমরা আল্লাহর ইবাদত করো না এবং তার আযাবকে ভয় করো না? আলা তামুতুনা ইয়াওমান, তোমরা কি একদিন মৃত্যুবরণ করবে না? আলা তাকুমুনা ইয়াওমাল কিয়ামাতি আমামাল্লাহি, তোমরা কি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে না? আলা ইয়াসআলুকুমুল্লাহু আন হায়াতিকুম, আল্লাহ কি তোমাদের জীবন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন না? আইয়ুহান নাসু লিমা লা তুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, হে লোকেরা, কেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো না? আলা তা'লামুনা আন্না নাজাহাকুম ওয়া নাজাতাকুম ফি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কি জানো না যে নিশ্চয়ই না তোমাদের সফলতা এবং মুক্তি, নাজাহুন মানে সফলতা, নাজাতুন মানে মুক্তি, নিশ্চয়ই তোমাদের সফলতা এবং মুক্তি একটা আরেকটার উপর আতফ হয়ে আন্নার ইসিম হয়েছে। তো নিশ্চয়ই তোমাদের সফলতা এবং মুক্তি ফি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে। ফি তাআতিল্লাহি মুদাফুন ইলাইহির ক্ষেত্রে ফি আচ্ছা, তাআতিল্লাহি ওয়া রাসূলি একটা শব্দ আরেকটার উপর আতফ হয়েছে, ইদাফতের শব্দে একটা আরেকটার উপর আতফ হয়ে ফি হরফুল জার মাজরুর হয়েছে। তো আইয়ুহান নাস আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে লোকেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউর রহমান, তোমরা রহমানের আনুগত্য করো। ওয়ালা তুতিউশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করো না। তো সরল বাক্য এবং সরল তর্জমা, শুধুই বহুবচনে ব্যবহার হয়েছে। আপনারা এগুলোই আবার এক বচনে পিছনে পড়ে এসেছে, তো তারকিব নিজেরা খুঁজে নেবেন, হ্যাঁ, নিজেরা বোঝার চেষ্টা করবেন। তো সঠিক ইবারত পড়া এবং সঠিক তর্জমা করা এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে হলো কি তারকিব বোঝা। তো এখানে আর সহজ তারকিব, ফেল, ফাইল, মাফুল, মুতাল্লিক এগুলোই তো আপনারা ভালোভাবে নিজেরা বের করে নেবেন, নিজেরা বুঝে নেবেন। এগুলো আলোচনা হয়েছে পিছনে, কোনটা ফেল হলো, কোনটা কার মুতাল্লিক হলো, কতটুকুর ভিতরে আতফ হলো, কতটুকু মাতুফুন আলাই মাতুফ এক হুকুমে আছে, এগুলো হিসাব নিকাশ করে তর্জমা করতে হবে। তো ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনি, দেখেন আপনাদের জন্য একটু করে অনেক আয়াত চলে আসছে টুকরা, মানে কোরআনের অনেক কিছু এখন আপনারা বুঝেন যারা এই পর্যন্ত এসেছেন, মাশাআল্লাহ। قال الله تعالى في القرآن, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আকিবাত মানে পরিণাম, সিরু আস-সাইরুরাতু মানে চলা, মানে ভ্রমণ করা, সিরু ফিল আরদি তোমরা জমিনে ভ্রমণ করো, ফানজুরু অতঃপর তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিনা কেমন ছিল পাপীদের পরিণাম কেমন ছিল সেটা তোমরা দেখো, অবলোকন করো। طلع هلال رمضان في أفق السماء فغدا يصوم المسلمون, طلع يطلع طلوعا, উদিত হওয়া, الطلوع নাসারা থেকে, طلع هلال رمضان, হিলাল বলা হয় নতুন চাঁদকে, হিলাল বলা হয়। طلع هلال رمضان, রমজানের নতুন চাঁদ উদিত হয়েছে, ফি উফুকি সামাই, আকাশের দিগন্তে রমজানের নতুন চাঁদ উদিত হয়েছে, তাই গদান আগামীকাল, ইয়াসুমুল মুসলিমুনা মুসলিমরা রোজা রাখবে, ইয়াসুমুল মুসলিমুনা, ইয়াসুমু এখানে ওয়াহিদ হয়েছে কেন, তার ফাইল ইসমে যাহির হয়েছে, ফেলের পরে এসেছে, এজন্য ওয়াহিদ হয়েছে ফেলটা। তো গদান এটা হলো ইয়াসুমু এর মাফউলুন ফিহি, মুকদ্দম হয়েছে, একটু আগে চলে এসেছে। طلع هلال رمضان في أفق السماء فغدا يصوم المسلمون, আকাশের দিগন্তে রমজানের নতুন চাঁদ উদিত হয়েছে, তাই আগামীকাল মুসলিমরা রোজা রাখবে। আল মুসলিমুনা ইয়াসুমুনা ফি নাহারি রমাদান ওয়া ইয়াকুমুনা ফি লাইলিহি,
মুসলিমরা আচ্ছা ওয়ায়াসুমুল মুসলিমুনা ওয়ায়াসবিরুনা আলাল জু'i ওয়াল আতাশি ফায়ানালুনা মিনাল্লাহি আজরান আযীমান। মুসলিমরা রমজানের দিবসে রোজা রাখে এবং তারা রাতে কিয়াম করে। ওয়ায়াকুমুনা ফি লাইলিহি, এবং তারা তার রাতে মানে রমজানের রাতে, হি তুমিরের মার্জি রমাদান নাহার রমাদান শুধু রমাদান, এবং তারা তার রাতে মানে রমজানের রাতে ইয়াকুমুনা দাঁড়ায় মানে কিয়াম করে, মানে রাতে তারা তাহাজ্জুদ পড়ে, বিভিন্ন ইবাদত বন্দেগী করে, নামাজে দাঁড়ায়। তো ইয়াসুমুল মুসলিমুনা ওয়ায়াসবিরুনা, মুসলিমরা রোজা রাখে এবং ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করে কিসের ব্যাপারে? সেটার ব্যাপারে কি আলা আসে, আলাল জু'i ওয়াল আতাশি, ক্ষুধা এবং পিপাসার উপরে। ক্ষুধা এবং পিপাসার উপরে মুসলিমরা কি করে? ধৈর্য ধরে। ফায়ানালুনা মিনাল্লাহি আজরান আযীমান, অতঃপর তারা লাভ করে আল্লাহ তাআলার কাছ থেকে বিরাট প্রতিদান। আজরান আযীমান মাফউলুন বিহি। ইন্নাহুম লা ইয়াজুউনা ওয়া লা ইয়াজমাউনা, জামা ইয়াজমাউ জামআন, ফাথা ইয়াফতা থেকে, মানে তৃষ্ণার্ত হওয়া, তৃষ্ণার্ত হওয়া। ইন্নাহুম লা ইয়াজুউনা, নিশ্চয় তারা, এই যে ইয়াজমাউনা মানে লা ইয়াতিশা, লা ইয়াতাশুনা, আতিশা ইয়াতাশু আতাশান মানে পিপাসার্ত হওয়া, বাবে সামিয়া থেকে, কিন্তু জামা ইয়াজমাউ জামআন বাবে ফাতহা থেকে। তো দুইটা সমার্থক শব্দ, একই অর্থবোধক। তো ইন্নাহুম লা ইয়াজুউনা ওয়া লা ইয়াজমাউনা ইয়ানি লা ইয়াতাশুনা ফিল জান্নাতি আবাদান, নিশ্চয়ই তারা মানে মুসলিমরা লা ইয়াজুউনা ক্ষুধার্ত হবে না, ওয়া লা ইয়াজমাউনা এবং পিপাসার্ত হবে না, ফিল জান্নাতি জান্নাতে, আবাদান কখনো। তো নিশ্চয়ই তারা জান্নাতে কখনো ক্ষুধার্ত এবং পিপাসার্ত হবে না। قال ماجد لأصدقائه يا أصدقائي أنا أحبكم من قبلي لأني أعرف أنكم تصدقون دائما ولا تكذبون أبدا، أعرف أنكم تخافون الله ولا تخافون أحدا غير الله، أعرف أنكم تطيعون الرحمن ولا تطيعوا الشيطان، أعرف أنكم لا تضيعون أوقاتكم في عمل لا ينفعكم في دينكم ودنياكم। بس এই পর্যন্ত বন্ধুদেরকে সম্বোধন করে বলেছে মাজেদ। قال ماجد لأصدقائه, মাজেদ তার বন্ধুদেরকে বলল, ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, আনা উহিব্বুকুম মিন ক্বাবলি, আমি পূর্ব থেকেই তোমাদেরকে ভালোবাসি। মিন ক্বাবলি, হায় আল্লাহ, আনা উহিব্বুকুম মিন কলবি, আমি হৃদয় থেকে তোমাদেরকে ভালোবাসি। কলবুন হৃদয়, আমি হৃদয় থেকে তোমাদেরকে ভালোবাসি। লিআন্নী আরিফু আন্নাকুম তাসতাকুনা দাইমান, কারণ আমি জানি যে নিশ্চয়ই তোমরা সর্বদা সত্য বলো, ওয়ালা তাকযিবুনা আবাদান, এবং তোমরা কখনো মিথ্যা বলো না। আরিফু আন্নাকুম তাখাফুনা আল্লাহ, আমি জানি যে নিশ্চয়ই তোমরা আল্লাহকে ভয় করো। লা তাখাফুনা আহাদান গায়রাল্লাহি, এবং তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। আহাদান গায়রাল্লাহি মুবদাল মিনহু বাদল হয়ে কি হয়েছে? লা তাখাফুনার মাফউলুন বিহি। আরিফু আন্নাকুম তুতিউনা আর রহমান ওয়া লা তুতিউশ শাইতানা, মানে আমি জানি যে নিশ্চয়ই তোমরা রহমানের আনুগত্য করো এবং তোমরা শয়তানের আনুগত্য করো না। আরিফু আন্নাকুম লা তুতিউনা আওকাতাকুম ফি আমালিন, আমি জানি যে তোমরা তোমাদের সময়গুলোকে এমন কোনো কাজে নষ্ট করো না, লা ইয়ানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যা তোমাদেরকে তোমাদের দিন দুনিয়া কোনো উপকার করে না। আমি জানি যে নিশ্চয়ই তোমরা তোমাদের সময়গুলোকে এমন কোনো অনর্থক কাজে ব্যয় করো না যা তোমাদের দিন দুনিয়া কোনো উপকার করে না। আরিফু রিজালান ইয়াজুউনা ওয়া ইয়াসবিরুনা ওয়া ইয়াশবাউনা ওয়া ইয়াশকুরুনা, আমি এমন কিছু লোককে চিনি, এগুলো সব নাকেরা মাউসুফ। হ্যাঁ, আর এখানে ফি আমালিন, এই আমালিন এটা নাকেরা মাউসুফ হয়েছে। তো নাকেরা মাউসুফের সিফাত কি হয়? জুমলা হয়। তো এখানেও নাকেরা মাউসুফ, তার সিফাত জুমলা। আরিফু রিজালান ইয়াজুউনা ওয়া ইয়াসবিরুনা ওয়া ইয়াশবাউনা ওয়া ইয়াশকুরুনা, মানে এক একটা ওয়াওয়ের মধ্যে এক একটা জুমলা, এক একটা ফেলি, এক একটা জুমলা ফেলিয়া, সব আকফর মাধ্যমে একত্রিত হয়ে রিজালান মাউসুফের নাকেরা মাউসুফের সিফাত হয়েছে। মাউসুফ সিফাত মিলে আরিফের মাফউলুন বিহি হয়েছে। যাই হোক, আরিফু রিজালান ইয়াজুউনা ওয়া ইয়াসবিরুনা ওয়া ইয়াশবাউনা ওয়া ইয়াশকুরুনা, আমি এমন কিছু লোককে চিনি যারা ক্ষুধার্ত হয় এবং ধৈর্য ধরে এবং তারা তৃপ্ত হয়ে, আচ্ছা, আমি এমন কিছু লোককে চিনি যারা ক্ষুধার্ত হয়ে ধৈর্য ধারণ করে এবং যারা তৃপ্ত হয়ে খেয়ে তৃপ্ত হয়ে শুকরিয়া আদায় করে। قال الماجد قال المجاهد
আইয়ুহাল মুসলিমুনা জাহিদু ফিল্লাহি ওয়া লা তাযুবু আমামাল বাতিলি ফাইন্নাকুম বিজিহাদিকুম সাতানালুনা মিনাল্লাহি আজরান আযীমান। হে মুজাহিদ বলেছে, হে মুসলিমরা তোমরা জিহাদ করো আল্লাহর, ফিল্লাহি মানে আল্লাহর মধ্যে, মানে আল্লাহর রাস্তায়, ফিল্লাহি মানে ফি সাবিলিল্লাহি। তো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো এবং তোমরা বাতিলের সামনে গলে যেও না। ওয়ালা তাযুবু আমামাল বাতিল, তোমরা গলে যেও না বাতিলের সামনে। ফাইন্নাকুম বিজিহাদিকুম সাতানালুনা মিনাল্লাহি আজরান আযীমান, কেননা নিশ্চয়ই তোমরা তোমাদের জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে বিরাট প্রতিদান লাভ করবে। কেননা নিশ্চয়ই তোমরা তোমাদের জিহাদের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে বিরাট প্রতিদান লাভ করবে। ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি, মানে সাহিবুল আমাল মানে কাজের মালিক, মানে হ্যাঁ কাজের মালিক, যে কাজ করায় আর কি। কাজের মালিক শ্রমিকদেরকে বলল, অম্মালুন, আমিলুনের বহুবচন অম্মালুন। তো কাজের মালিক শ্রমিকদেরকে বলল, আইয়ুহাল ইখওয়ান, হে ভাইয়েরা, আখুন বহুবচন ইখওয়ান, আইয়ুহাল ইখওয়ানু কদ তাইবতুম মিনাল আমালি কাসীরান, তোমরা কাজের কারণে অনেক ক্লান্ত হয়েছো। ওয়াসালাল আরাকু মিন আজসামিকুম, তোমাদের দেহ থেকে ঘাম ঝরেছে, তোমাদের দেহসমূহ থেকে ঘাম ঝরেছে। ফাতরুকুল আমালা সাআতান, তাই 1 ঘন্টার জন্য কাজ ছেড়ে দাও, বা 1 ঘন্টা বা কিছু কিছু সময় বলতে পারেন, কিছু সময়। সাআতান এখানে কিছু সময়ের অর্থ উঠানো যায়। ফাতরুকুল আমালা সাআতান, তাই কিছু সময় বা কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা না, তাই 1 ঘন্টা বা কিছু সময় কাজ ছেড়ে দাও। ওয়াজলিসু তাহতা জিল্লি হাযিহি শাজারাতি, এবং এই গাছের ছায়ায় বসো। ওয়াস্তারিহু কলিলান, এবং অল্প বিশ্রাম নাও। সুম্মা আউদু ইলা আমালিকুম, তারপর তোমরা তোমাদের কাজে ফিরো, এবং অল্প সময় বিশ্রাম নিয়ে তারপর তোমরা তোমাদের কাজে ফিরে আসো। শাকারাল উম্মালু সাহিবাল আমালি ফাস্তারাহু সুম্মা আদু ইলা আমালিহিম মিন জাদিদিন মানে নতুন ভাবে। শাকারাল উম্মালু সাহিবাল আমালি, শ্রমিকরা কাজের মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ওয়াস্তারাহু, এখানে দেখেন শাকারা ওয়াহিদ হয়েছে, এখানে বহুবচন ব্যবহার হয়েছে, কারণ এই ইস্তারাহু এর আগে আল উম্মাল, উম্মাল ইস্তারাহু এর দমির উম্মালের দিকে ফিরেছে। তো এটা জমা হওয়ার কারণে, এটা জমার পরে ফিল হওয়ার কারণে ফিলটাও কি হয়েছে, জমা হয়েছে, পরবর্তী ফিল। আচ্ছা, ওয়াস্তারাহু ওয়া আদু, এবং তারা অল্প বিশ্রাম নিয়ে ফিরে এসেছে, ইলা আমালিহিম তাদের কাজে, মিন জাদিদিন নতুন ভাবে, এবং অল্প বিশ্রাম নিয়ে তারা নতুন ভাবে তাদের কাজে ফিরে এসেছে। আমার আল ইসলাম সাহিবাল আমালি আইয়ার হামাল উম্মালা, ইসলাম কাজের মালিককে আদেশ করেছে যেন সে রহম করে শ্রমিকদের প্রতি। আইয়ার হামাল উম্মালা, যেন সে, মানে মাফুলের তর্জমা প্রতি দ্বারা করলাম, যেন সে শ্রমিকদের প্রতি রহম করে, দয়া করে। রহিমা ইয়ারহামু রহমাতান, দয়া করা, সামিয়া থেকে ইয়ারহামু। আচ্ছা, ক্বালাল মুআল্লিমু আইয়ুহাল আওলাদু লিমা তুদিউনা আওকাতাকুমুল গালিয়াতা ফি আমালিন লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম। তানফাউ এটা ওয়াহিদ মুআন্নাস ব্যবহার হয়েছে, এই জন্য আল আমাল, আমালুনের বহুবচন আমাল এটার দিকে ফিরেছে, তার ফাইল। তো আমালুনের বহুবচন আমাল, এটা জমা মুকাসসার ওয়াহিদ মুআন্নাসের হুকুমে, যার কারণে তার পরবর্তী ফেলটা ওয়াহিদ মুআন্নাস ব্যবহার হয়েছে। তো আইয়ুহাল আওলাদু, হে ছেলেরা, লিমা তুদিউনা আওকাতাকুমুল গালিয়াতা, কেন তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করো, ফি আমালিন এমন কতগুলো কাজে, লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যা তোমাদের দিন দুনিয়া কোনো, মানে দিনদারিতার ক্ষেত্রে এবং দুনিয়াবি কোনো ক্ষেত্রে কি করে না, উপকার করে না, তো যা তোমাদের দিন দুনিয়া কোনো উপকার করে না। আইয়ুহান নাসু আকিমুস সালাতা ওয়া আজিলু মিন 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 মুজতামাইকুম মিন মুজতামাইকুমুশ শাররা ওয়াল ফাসাদা। আকিমুস সালাতা ওয়া আজিলু মিন মুজতামাইকুমুশ শাররা ওয়াল ফাসাদা, মুখে আটকে আসে। আচ্ছা, এই ধরনের বাক্য বারবার পড়বেন যাতে এরকম আটকে না যায়। মিম মুজতামাইকুমুশ শাররা ওয়াল ফাসাদা, কুম এটাকে মিলিয়ে পড়লে কুমু হয়ে যায়, এটা আগে পড়েছিলেন প্রথম খণ্ডে সম্ভবত। তো আইয়ুহান নাসু, না দ্বিতীয় খণ্ডে, হ্যাঁ,
আইয়ুহান নাস আকিমুস সালাতা ওয়া আজিলু মিন মুজতামাইকুমুশ শাররা ওয়াল ফাসাদ, হে লোকেরা তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা দূর করো আল ইজালাতু থেকে, আজিলু মিন মুজতামাইকুম তোমাদের সমাজ থেকে, আশ-শাররা ওয়াল ফাসাদা মন্দ এবং নষ্টামি, ফিতনা ফাসাদ। শাররুন মানে কি মন্দ, আর ফাসাদ মানে বিশৃঙ্খলা, মন্দ এবং বিশৃঙ্খলা তোমাদের সমাজ থেকে দূর করো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা, কত সুন্দর একটা দোয়া। হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার আনুগত্যের ব্যাপারে। আলার তর্জমা এখানে ব্যাপারে করলাম, আমরা আপনার আনুগত্যের ব্যাপারে আপনার কাছেই কি করি সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা, হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার আনুগত্যের ব্যাপারে। ক্বাল আল্লাহু ফিল কুরআনি, আল্লাহ কোরআনে বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তো তোমরা সবর এবং সালাতের মাধ্যমে কি করো সাহায্য চাও, সাহায্য কামনা করো। আইয়ুহান নাস আইনু আখাকুম ইনদাল হাজা, ইনদাল হাজাতি, ইনদাল হাজাতি, হে লোকেরা তোমরা প্রয়োজনের সময় তোমাদের ভাইয়ের সহায়তা করো, তোমাদের ভাইকে সাহায্য করো। আইনু আখাকুম তোমরা সাহায্য করো তোমাদের ভাইকে, ইনদাল হাজাতি প্রয়োজনের সময়। আনাকুমুল্লাহু ইনদা হাজাতিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের প্রয়োজনের সময় সাহায্য করবেন। আনাকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ইনদা হাজাতিকুম আমরের পর, মানে এখানে এটা আমরটাকে শর্ত রূপে এবং পরের বাক্যটাকে জবাব ও শর্ত রূপে দেখানো হয়েছে, তাই এখানে তাহলে একটা তর্জমা আসবে জবাব ও শর্ত হিসেবে। আনাকুমুল্লাহু ইনদা হাজাতিকুম, আল্লাহ তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজনের সময় তোমাদেরকে সাহায্য করবেন। ইস্তাঈনু বিল্লাহি ওয়ালা তাস্তাঈনু বিগাইরিল্লাহি, যার কাছে সাহায্য চাওয়া হয় সেটা বি দ্বারা আসে। ইস্তাঈনু বিল্লাহি তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল ইস্তিআনাতু বি অব্যয় যোগে, হ্যাঁ ইস্তাঈনু বিল্লাহি আমরের সিগা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়ালা তাস্তাঈনু বিগাইরিল্লাহ এবং তোমরা গায়রুল্লাহর কাছে সাহায্য চেও না। ইস্তাশীরু আখাকুম খালিদান ফি হাযাল আমরি ফাইন্নাহু আ'লামু বিহাযাল আমরি মিনকুম, ইস্তাশীরু তোমরা পরামর্শ করো, আখাকুম তোমাদের ভাই, খালিদান খালিদের সাথে, তোমরা তোমাদের ভাই খালিদের সাথে পরামর্শ করো, ফি হাযাল আমরি এই বিষয়ে, আখাকুম খালিদান মুবদাল মিনহু বদল হয়ে ইস্তাশীরুর মাফউলুন বিহি, তো তোমরা এই বিষয়ে তোমাদের ভাই খালিদের সাথে পরামর্শ করো। ফাইন্নাহু কেননা নিশ্চয় সে, আলামু অধিক জানে, বিহাযাল আমরি এই বিষয়ে, মিনকুম তোমাদের থেকে, কেননা নিশ্চয় সে এই বিষয়ে তোমাদের থেকে বেশি জানে। ইয়া শাবাবাল ইসলামি আরিকু দিমা সুদুরিকুম ফিল জিহাদি ফি সাবিলিল্লাহি লিতুঈদু ইলাল উম্মাতিল ইসলামিyyati মাজদাহাল মাদিয়া ওয়া সিয়াদাতাহাল মাদিয়াতা, আল মাদি মানে অতীত। হে ইসলামের যুবকেরা, শাবাবুনের আরেক বহুবচন শাবাবুন, সুব্বানুনও আসে। ইয়া শাবাব আল ইসলামি, হে ইসলামের যুবকেরা, আরিকু দিমা সুদুরিকুম তোমরা প্রবাহিত করো তোমাদের বুকের রক্ত, দামুনের বহুবচন দিমাউন, সাদরুনের বহুবচন সুদুরুন, তো আরিকু দিমা সুদুরিকুম তোমরা তোমাদের বুকের রক্তসমূহ প্রবাহিত করো, ফিল জিহাদি ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় জিহাদে, আল্লাহর রাস্তায় জিহাদে তোমরা তোমাদের বুকের রক্ত প্রবাহিত করো। কেন? লিতুঈদু তোমরা ফিরিয়ে আনার জন্য, ইলাল উম্মাতিল ইসলামিyyati ইসলামী উম্মার কাছে, মাজদাহাল মাদি মাজদুন মানে কি মর্যাদা, তার মানে আল উম্মাতুল ইসলামিয়া হাদু মিনাল মারজি, তো তার মানে ইসলামী উম্মার অতীত মর্যাদা, সিয়াদাতাহাল মাদিয়াতা সিয়াদাতুন মানে নেতৃত্ব এবং তার অতীত নেতৃত্ব, তোমরা ইসলামী উম্মার কাছে তাদের অতীত মর্যাদা এবং অতীত নেতৃত্ব ফিরিয়ে আনার জন্য। এই পর্যন্ত ইবারত এখন বারবার পড়বেন, ইবারত শুদ্ধ করবেন, কোথাও যেন জবরজের পেশ ব্যবহার করতে ভুল না হয়, সঠিক তর্জমা করবেন এবং তারকে বুঝে পড়ার চেষ্টা করবেন। এটা লম্বা সময় নিয়ে এই ইবারতগুলো ভালোভাবে পড়বেন, ভালোভাবে হল করবেন। লম্বা একটা ইবারত, এর মধ্যে অনেক কিছু আছে, বিষয়গুলো সহজ, পুরনো জিনিসই বহু বচনে এসেছে, তো আপনারা ভালোভাবে ইবারতগুলো
ভালোভাবে, খুবই ভালোভাবে এটা রপ্ত করবেন। এরপর কারণ এখানে এবারত অনুযায়ী সামনে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনাদের আরবিতে উত্তর দিতে হবে। তো এখন যেহেতু এই বাক্যগুলোর আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তো বাক্যগুলো সেইভাবে হল করতে হবে যাতে আপনি আরবিতে প্রশ্নটা শুনে আরবিতে আবার উত্তরটা ঠিকঠাক মতো দিতে পারেন। তো আত-তামরিনাত প্রথম মানে অনুশীলনী সমূহ, প্রথম নাই, অনুশীলনী সমূহ। তো আত-তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনী, আজিব আন হাযিহিল আসইলাতি বিল আরাবিয়্যাতি, এই প্রশ্নগুলো সম্পর্কে আরবিতে উত্তর দাও। তো আমি এখানে যেহেতু উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারাই হল করে উত্তর দিবেন। আমিও উত্তর দিতে বলে দিতে গেলে ভিডিও দর্শন অনেক লম্বা হয়ে যাবে। তো আমি প্রশ্ন এবং প্রশ্নের তর্জমা বলে দিচ্ছি, উত্তর আপনারা দিয়ে নেবেন। যত সময় লাগে এটা করবেনই, মানে এটাকে হেলায় ফেলায় ঠেলে রেখে দিবেন না, যেহেতু এতটুকু না করলে কি হয়, এরকম না। হল করে পুরো প্রশ্ন এবং প্রশ্ন উত্তর অর্থবোধক ভাবে জিনিসটা অর্থবহ হতে হবে, ওভাবে উত্তর দিয়ে মানে বিষয়টা হল করবেন। তো ইউতিউহুল মুসলিমুনা, তো হু দমিরটা এখানে মানের দিকে ফিরেছে, মানে মান প্রশ্নের শব্দ হওয়ার কারণে আগে চলে আসছে। তো অর্থ যেটা হয়, তো ইউতিউমান আল মুসলিমুনা, ইউতিউমানিল মুসলিমুনা, এরকম বাক্যটা। তো মান প্রশ্নর শব্দ হওয়ার কারণে আগে চলে আসছে, তো এখান থেকে যে মান ছুটে আগে চলে আসছে, তো এখানে যে মান ছিল এটা বোঝানোর জন্য এখানে একটা দমির আনা হয়েছে, মাইয়ুতিউহুল মুসলিমুনা। তো মান ইসমুল মাউসুল, এটা প্রশ্নের জন্য ব্যবহার হয়, ইসমুল মানে ইস্তিফহামের জন্য ব্যবহার হয়। তো যখন প্রশ্ন হওয়ার কারণে এটা আগে চলে আসে, তখন ওখানে একটা দমির চলে আসে, যে দমিরটা মানকে বুঝায়। তো মুসলিমরা কাকে, এটা মাফুলের তর্জমা হবে, মুসলিমরা কার আনুগত্য করে, মাইয়ুতিউহুল মুসলিমুনা। এইখানে যদি হুটা আপনি উল্লেখ নাও করেন, তবু এখানে একটা হু দমির আছে যেটা এই মানের দিকে ফিরেছে, এটা মেনে নিতে হবে আপনার। তো মাইয়ুতিউল মুসলিমুনা এটাও যদি বলেন তাহলেও বাক্য ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে একটি হু দমির আছে যেটা এই মানের দিকে ফিরেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, সামনেও এরকম যত আসবে আপনারা বুঝে নেবেন। তো এটা মাফলের স্থানে আছে, ইউতিউ এর। তো মাইয়ুতিউহুল মুসলিমুনা, মুসলিমরা কার ইবাদত করে। তারপর মাইয়াখাফুহুল মুসলিমুনা, মুসলিমরা কাকে ভয় করে। মান দেখেন কাকে, মানে মাফুলের অর্থ। মাইয়ুতিউহুল মুসলিমুনা অমাইয়াখাফুহু, অমাইয়াখাফুনাহু, মুসলিমরা কার আনুগত্য করে এবং তারা কাকে ভয় করে। আগায়রাল্লাহি ইয়াখাফুনা, তারা কি গায়রুল্লাহকে ভয় করে। বহুবচনের ব্যবহার কিন্তু খেয়াল রাখবেন। আগায়রাল্লাহি ইউতিউনা, আগায়রাল্লাহি ইউতিউনা, তারা কি গায়রুল্লাহর আনুগত্য করে। মান তাখাফুনাহু আনতুম অমান তুতিউনা, যে তোমরা তোমরা কার তোমরা কার কাকে ভয় করো এবং কার আনুগত্য করো। আগায়রাল্লাহি তাখাফুনা, তোমরা ভয় করো কি গায়রুল্লাহকে। আগায়রাল্লাহি তুতিউনা, তোমরা আনুগত্য করো কি গায়রুল্লাহর। মাযা ক্বালাল আলিম ফি ওয়াযিহি, ওখানে তো অনেক লম্বা কথা বলছেন, সেগুলো উত্তর দিবেন। মাযা ক্বালাল আলিম ফি ওয়াযিহি, আলিম তার ওয়াজে কি বলেছে। মাতা ইয়াসুমুল মুসলিমুনা, মুসলিমরা কখন রোজা রাখে। মাযা ইয়াফআলুল মুসলিমুনা ফি রমাদানা, মুসলিমরা রমজান মাসে কি করে। হাল ইয়াজুউল মুসলিমুনা ওয়ায়াজমাউনা ফিল জান্নাতি আবাদান, মুসলিমরা কি জান্নাতে কখনো ক্ষুধার্ত এবং পিপাসার্ত হবে। মাযা ক্বালা মাজিদুন লিআসদিকা, এখানে ছাপা একটু এলোমেলো হয়েছে, মূল কিতাব থেকে তো আপনারা পড়বেন, ওখানে দেখে নেবেন, সমস্যা হবে না। মাযা ক্বালা মাজিদুন লিআসদিকাইহি, মাজিদ তার বন্ধুদেরকে কি বলেছে। মান ইয়াখাফুহু আসদিকাউ মাজিদিন ওমান ইউতিউনাহু, মাজিদের বন্ধুরা কাকে ভয় করে এবং তারা কার আনুগত্য করে। হাল ইউদিউ আসদিকাউহু আওকাতাহুম ফি লাহবিন ওয়া লাইবিন, লাহবুন মানে অনর্থক কাজ, আর লাইবুন মানে খেলাধুলা। তো তার বন্ধুরা কি তাদের সময়গুলোকে অনর্থক কাজ এবং খেলাধুলায় নষ্ট করে। মাযা ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা, মুজাহিদ মুসলিমদেরকে কি বলেছেন। মাযা ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি,
কাজের মালিক শ্রমিকদেরকে কি বলেছে? মাযা ফাআলাল উম্মালু, শ্রমিকেরা কি করেছে? আইনা ইস্তারাহু, তারা কোথায় বিশ্রাম নিয়েছে? মাযা ফাআলু বা'দা আনিস্তারাহু, তারা বিশ্রাম নেওয়ার পর কি করেছে? মাতা আদু ইলা আমালিহিম, তারা তাদের কাজে কখন ফিরে এসেছে? তারপর মাযা আমারাল ইসলামু সাহিবাল আমাল, মাযা আমারাল ইসলামু সাহিবাল আমালি, ইসলাম কাজের মালিককে কি আদেশ করেছে? মাযা ক্বালাল মুআল্লিমু লিতালামিযিহিম, শিক্ষক তাদের ছাত্রদেরকে কি বলেছে? ফিমা ইউদিউল আওলাদু আওকাতাহুমুল গালিয়াতা, ছেলেরা তাদের মূল্যবান সময় কিসে নষ্ট করে? বিমা তাস্তারিহুনা বিমা তাস্তাতিউনা বিমা তাস্তাতি বিমা তাস্তাইনু বিমা তাস্তাইনুনা আইয়ুহাত তুল্লাবু, হে ছাত্ররা তোমরা কি দ্বারা সাহায্য প্রার্থনা করো? বিমান তাস্তাইনুনা, তোমরা কি কার কাছে? বিমান তাস্তাইনুনা, তোমরা কার কাছে সাহায্য চাও? আবি গায়রাল্লাহি, আল ইস্তিআনাতু সাহায্য চাও বি অব্যয় যুগে, এজন্য প্রশ্নের ইয়াতে বিটা চলে আসছে। আবি গায়রাল্লাহি আবি গায়রিল্লাহি আবি গায়রিল্লাহি তাস্তাইনুনা আবি গায়রিল্লাহি তাস্তাইনুনা, তো তারা তোমরা সাহায্য চাও কি গায়রুল্লাহর কাছে? বিমান ইয়াস্তাইনুল মুসলিমুনা, মুসলিমরা কার কাছে সাহায্য চায়? এগুলোর উত্তর আপনারা আরবিতে দিবেন। আমি মোটামুটি মানে প্রশ্ন পড়ে দিলাম এবং তর্জমা বলে দিলাম। এবার আত-তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলনী, ইকরাইল জুমালা, যে বাক্য আছে নিচে বাক্যগুলো পড়ো। বাদা আন তামলা আল ফারাগা, তোমরা শূন্যস্থান পূরণ করার পরে। সুম্মা, শূন্যস্থান পূরণ মানে শূন্যস্থানটা পুরো বাক্য দেয়া নাই, মানে শূন্যস্থান পূরণ করে বাক্য পড়তে বলা হয়েছে বাক্যগুলো। সুম্মা তারজিমহা বিল বাঙ্গালিয়াতি, তারপর বাংলায় তর্জমা করো। তো জালাসাল ফাল্লাহুনা তাহতা যিল্লিশ শাজারাতি ওয়াস্তারাহু কলিলান সুম্মা আদু ইলা আমালিহিম। জালাসাল ফাল্লাহুনা তাহতা যিল্লিশ শাজারাতি, এখানে বাক্যটা হবে জালাসাল ফাল্লাহুনা তাহতা যিল্লিশ শাজারাতি, কৃষকরা গাছের নিচে বসেছে। ওয়াস্তারাহু বহুবচন হবে, কারণ আল ফাল্লাহুনা বহুবচন আগে চলে আসছে, তো বহুবচন এর পরে তার ফেল আসলে তার ফেলটা কি হবে? বহুবচন হবে। কিন্তু জালাসা এখানে ওয়াহিদ হয়েছে কারণ এই ফাইল ইসমে জাহির জমা হোক ফিলটা ওয়াহিদ হবে। তো ইস্তারাহু কলিলান, এবং তারা অল্প বিশ্রাম নিয়েছে। সুম্মা আদু ইলা আমালিহিম, তারপর তারা তাদের কাজে ফিরে এসেছে। এখন এইটা আল ফাল্লাহুনা এর জন্য ব্যবহার হয়েছে। তো এবার জালাসাতিল ফাল্লাহাতু তাহতা যিল্লিশ শাজারাতি ওয়াস্তারাহনা কলিলান সুম্মা উদনা ইলা আমালিহিন্না। কৃষানীরা গাছের ছায়ায় বসেছে এবং তারা অল্প বিশ্রাম নিয়েছে। গাছের ছায়ায় বসেছে এবং তারা অল্প বিশ্রাম নিয়েছে, তারপর তারা তাদের কাজে ফিরে এসেছে। তো এখানে বাক্যটা কি হবে? জালাসাতিল ফাল্লাহাতু তাহতা যিল্লিশ শাজারাতি ওয়াস্তারাহনা কলিলান সুম্মা উদনা ইলা আমালিহিন্না। আচ্ছা, তারপর বা আইয়াতুহাল ফাল্লাহাতু, হে কৃষানীরা, ইস্তারিহনা ইজলিসনা আইয়াতুহাল ফাল্লাহাতু ইজলিসনা তাহতা যিল্লিশ শাজারাতি ওয়াস্তারিহনা কলিলান সুম্মা উদনা ইলা আমালিকুন্না সুম্মা উদনা ইলা আমালিকুন্না সুম্মা উদনা ইলা আমালিকুন্না। হে কৃষানীরা, তোমরা গাছের ছায়ায় গাছের ছায়ায় বসে বিশ্রাম নাও, তারপর তোমরা তোমাদের কাজে ফিরে আসো। তো কি হবে? আইয়াতুহাল ফাল্লাহাতু, যেহেতু জমা মুয়ান্নাস হবে সেই হিসেবে তো তাদেরকে আদেশ করতে হবে ইজলিসনা তাহতা যিল্লিশ শাজারাতি ওয়াস্তারিহনা কলিলান, এবং তোমরা অল্প বিশ্রাম নাও। সুম্মা উদনা ইলা আমালিকুন্না, তারপর তোমরা তোমাদের কাজে ফিরে আসো। আইয়ুহাল ফাল্লাহুনা ইজলিসু তাহতা যিল্লিশ শাজারাতি ওয়াস্তারিহু কলিলান সুম্মা উদু ইলা আমালিকুম। হে কৃষকরা, জমা মুযাক্কার হাদের সম্বোধন করে, তো সিগাটাও জমা মুযাক্কার হাদের হবে। আইয়ুহাল ফাল্লাহুনা ইজলিসু তাহতা যিল্লিশ শাজারাতি ওয়াস্তারিহু কলিলান সুম্মা উদু ইলা আমালিকুম। হে কৃষকেরা,
তোমরা গাছের ছায়া বসে অল্প বিশ্রাম নাও, তারপর তোমরা তোমাদের কাজে ফিরে আসো। জালাসনা তাহতা জিল্লি শাজারাতি ওয়াস্তারাহনা কলিলান সুম্মা উদনা ইলা আমালিনা। তা আমরা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিয়ে তারপর আমরা আমাদের কাজে ফিরে এসেছি। মাদের আমাদের সম্পর্কে বলা হয়েছে। তারপর ইয়াজলিসুল ফাল্লাহুনা, ইয়াজলিসুল ফাল্লাহুনা মুদারে, ইয়াজলিসুল ফাল্লাহুনা তাহতা জিল্লি শাজারাতি ওয়াস্তারিহুনা কলিলান সুম্মা ইয়াউদুনা ইলা আমালিহিম। কৃষকেরা কৃষকেরা গাছের ছায়ায় বসে অল্প বিশ্রাম নিবে, তারপর তারা তাদের কাজে ফিরে আসবে। তা আইয়ুহাল ফাল্লাহ ওয়াহিদ মুযাক্কার হাদির, এটা ছিল জমা মুযাক্কার গায়েব মুদারে। আর আইয়ুহাল ফাল্লাহ ইজলিস তাহতা জিল্লি শাজারাতি ওয়াস্তারিহ কলিলান সুম্মা উদ ইলা আমালিকা। হে কৃষক, তুমি গাছের ছায়ায় অল্প বিশ্রাম নিয়ে তুমি তোমার কাজে ফিরে আসো। তো আশা করি বুঝতে পেরেছেন, শুনেছেন পূর্ণের বিষয়টা। এরপর হা উলা ইল আওলাদু লা ইউদিউ আওকাতাহুম আওকাতাহুমুল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউহুম ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম। এই ছেলেরা তাদের মূল্যবান সময়কে এমন কোনো কাজে নষ্ট করে না যা তাদের দিন দুনিয়ায় কোনো উপকার করবে না। এবার অন্যান্য অন্যান্য বচনে আল বানাতু, আল বানাতু লা লা ইউদিআনা আওকাতাহুন্না أوقاتهن الغالية في عمل لا تنفعهم في دينهم ودنياهم। আচ্ছা, এখানেও তানফাউ হবে, কারণ আওকাত আওকাত কি এখানে মুয়ান্নাস। তো আল বানাতু লা ইউদিআনা আওকাতাহুন্নাল গালিয়াতা ফি আমালিন লা তানফাউহুম ফি দীনিহিন্না ওয়া দুনিয়াহুন্না। এই মেয়েরা তাদের মূল্যবান সময়গুলোকে এমন কোনো কাজে নষ্ট করে না যা তাদের দিন দুনিয়া কোনো উপকার করবে না। ইয়া বানাতি রাশিদিন, হে রাশেদের মেয়েরা, লা তুদিআনা আওকাতাকুন্নাল গালিয়াতা ফি আমালিন লা তানফাউকুন্না ফি দীনিকুন্না ওয়া দুনিয়াকুন্না। হে মানে সম্বোধন করে বলা হচ্ছে, হে জমা মুয়ান্নাস, হে রাশেদের মেয়েরা, তোমরা তোমাদের মূল্যবান সময়গুলোকে এমন কোনো কাজে নষ্ট করো না যা তোমাদের দিন দুনিয়ায় কোনো উপকার করবে না। নাহনু লা নুদিউ আওকাতানাল গালিয়াতা ফি আমালিন লা তানফাউনা ফি দীনিনা ওয়া দুনিয়ানা। আমরা আমাদের মূল্যবান সময়কে এমন কোনো কাজে ব্যয় করি না যা আমাদের দিন দুনিয়া কোনো নষ্ট করি না, যা আমাদের দিন দুনিয়া কোনো উপকার করে না। ইয়া লাইলা কাইফা তুদিআইনা আওকাতাকিল গালিয়াতা ফি আমালিন লা তানফাউকি ফি দীনিকি ওয়া দুনিয়াকি। হে লাইলা, তুমি তোমার মূল্যবান সময়কে এমন কাজে কিভাবে নষ্ট করো যা তোমাকে দিন দুনিয়া কোনো উপকার করে না। তারপর ইয়া আসদিকাই লা তুদিউ আওকাতাকুমুল গালিয়াতা ফি আমালিন লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম। হে আমার বন্ধুরা, তোমরা তোমাদের মূল্যবান সময়গুলো কেমন কোনো কাজে নষ্ট করো না যা তোমাদের দিন দুনিয়া কোনো উপকার করবে না। ইয়া রাশিদু কাইফা তুদিউ ওয়াক্তাকাল গালিয়াতা কাইফা তুদিউ আওকাতাকাল গালিয়াতা ফি আমালিন লা তানফাউকা ফি দীনিকা ওয়া দুনিয়াকা। হে রাশেদ, তুমি তোমার মূল্যবান সময়কে কিভাবে এমন কাজে নষ্ট করো যা তোমাকে তোমার দিন দুনিয়া কোনো উপকার করবে না। 3 নম্বর শূন্যস্থান আসদিকাউ মাজিদিন ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা ইউতিউনা গায়রাল্লাহি। রাশেদের বন্ধুরা মাজেদের বন্ধুরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং তারা গায়রুল্লাহর আনুগত্য করে না। সাদিকাতু ফাতিমাতা ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা ইউতিউনা গায়রাল্লাহি। ফাতেমার বান্ধবীরা, জমা মুয়ান্নাস গায়েব, হ্যাঁ, ফাতেমার বান্ধবীরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং তারা গায়রুল্লাহর আনুগত্য করে না। আরিফ আন্নাকুন্না তুতিআনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তুতিআনা গায়রাল্লাহি। নিশ্চয়ই আমি জানি যে তোমরা, জমা মুয়ান্নাস হাদের, নিশ্চয়ই আমি জানি যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা গায়রুল্লাহর আনুগত্য করো না। ইয়া আসদিকাই আ'লামু আন্নাকুম তুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তুতিউনা গায়রাল্লাহি। হে হে আমার বন্ধুরা, আমি জানি যে নিশ্চয়ই তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা গায়রুল্লাহর আনুগত্য করো না।
আচ্ছা, এবার তামরিন الثالث اقرأ الجمل بعد أن تملأ الفراغ ثم ترجمها। তোমরা বাক্যগুলো পড়ো, মানে শূন্যস্থান পূরণ করে বাক্যগুলো পড়ো এবং তারপর তর্জমা করো। আচ্ছা, এখানে আল মুসলিমুনা সাদিকুনা আছে, হ্যাঁ, আল মুসলিমুনা সাদিকুনা, তো এই শব্দ দুইটাকে কি করতে হবে, এখানে এই শূন্যস্থানে ব্যবহার করতে হবে উপযুক্ত ভাবে, মানে ওয়াও নুন কখন রফার হালতে আছে এবং কখন নসব বা জরের হালতে আছে সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। রফার হালতে ওয়াও নুন, আর কি নসব, নসব এবং জরের হালতে ওয়াও নুনটা কি হয়ে যাবে, ইয়া নুন হয়ে যাবে। ইন্নাল মুসলিমিনা সাদিকুনা, মুসলিমিনা কেন হয়েছে, ইন্নাল ইসিম হওয়ার কারণে, নিশ্চয়ই মুসলিমরা সৎ। আরিফু আন্নাল মুসলিমিনা সাদিকুনা, আন্নার খবর, সাদিকুন খবর রফা হয়, আর ইসিম কি হয়, আন্নার, ইন্না আন্নার ইয়া হয়, কি বলে, নসব হয়। তো আরিফু আন্নাল মুসলিমিনা সাদিকুনা, নিশ্চয়ই আমি জানি যে নিশ্চয়ই মুসলিমরা সত্যবাদী। কানাল মুসলিমুনা সাদিকিনা, মুসলিমরা সত্যবাদী ছিল। আচ্ছা, সাদিকিনা কানার খবর হয়ে নসবের হালতে সাদিকিনা হয়েছে। আল মুসলিমুনা কানু সাদিকিনা, মুসলিমরা সত্যবাদী ছিল, কানুয়ের খবর। আর কানুয়ের মধ্যে যে দমির, ওটা কানা ফেলেনাকেসের ইসিম। আর ফেলেনাকেস ইসিম, ফেলেনাকেস জুমলাটা কি হয়, আল জুমলাতুল ইসমিয়া হয়। আমি আগে একবার ওই সন্দেহ পড়েছিলাম, আমি শুধু জুমলা জুমলা বলে গেছি, মানে তো এটা আসলে জুমলা ইসমিয়া হবে। আচ্ছা, আর তামরিনুর রাবিউ ইকরা ওয়া তারজিম, পড়ো এবং অর্থ করো। এখানে ওই যে আপনারা যে দশকের সংখ্যাগুলো পড়েছিলেন না, তো এখানে সংখ্যাটা উল্লেখ করে দিয়েছে, আপনি ঠিকঠাক মতো মানে বুঝেছেন কিনা, আইসুনা, আইসিনা, মানে কোথায় কি ব্যবহার করবেন, কখন ফাইলের মানে রফার হালত, কখন নসবের হালত, কখন জরের হালত, এটা আপনি এখানে সংখ্যাটা উল্লেখ করে বলতে হবে। তো কদাইতু ফিল করিয়াতি আরবাঈনা ইয়াওমান, আরবাঈনা কেন হয়েছে, আরবাঈনা নসবের হালতে ওই যে মানে কি হয়েছে, মাফউলুন ফি হয়েছে। তো কদাইতু ফিল করিয়াতি আরবাঈনা ইয়াওমান, নাজাহা ফিল ইমতিহানি, আচ্ছা অর্থ করা লাগবে, হ্যাঁ অর্থ তো করতে বলা হয়েছে। কদাইতু ফিল করিয়াতি আরবাঈনা ইয়াওমান, আমি গ্রামে 40 দিন কাটিয়েছি। নাজাহা ফিল ইমতিহানি সিত্তুনা তিলমিজান খামসুনা তিলমিজাতান। আবার ওই যে দশকের ক্ষেত্রে কি বলা হয়েছে, তার পরবর্তী শব্দগুলো ওয়াহেদ হবে মানসুব হবে, ওয়াহেদ হবে মানসুব হবে, ওয়াহেদ হবে মানসুব হবে, ঠিক আছে। এবং মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তো নাজাহা ফিল ইমতিহানি সিত্তুনা তিলমিজান, 60 জন ছাত্র কি করেছে, পরীক্ষা সফল হয়েছে। খামসু খাম খামসুনা তিলমিজাতান, খামসুনা এই যে নাজাহার ফাইল, এজন্য ওয়াও নুন দ্বারা জমা হয়েছে। এবং 50 জন ছাত্রী, মানে 60 জন ছাত্র এবং 50 জন ছাত্রী পরীক্ষায় সফল হয়েছে। হাফিজতু 70 সূরাতান মিনাল কুরআনি ফি 90 ইয়াওমান, আমি 90 দিনে, ফি 90, হাফিজতু 70 সূরাতান, 70, এখানে এটা হচ্ছে কি ফাথা, মানে নসবের হালতে 70 হয়েছে, আর এটা জরের হালতে 90 হয়েছে ইয়ানুন দ্বারা, নসব এবং জর ইয়ানুন দ্বারা হয়। তো হাফিজতু 70 সূরাতান সূরাতান মিনাল কুরআনি ফি 90 ইয়াওমান, আমি 90 দিনে কোরআন থেকে 70টি সূরা মুখস্থ করেছি। আচ্ছা, এবার একটা নতুন নিয়ম, এবার আসছে নতুন নিয়ম, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। নতুন নিয়ম কি বলছে, বলা হয়েছে যে তুমি শিখো, তাআল্লাম শিখো, কাইফা তাস্তামিলু কিভাবে তুমি ব্যবহার করবে, হাযিল আদাদা এই সংখ্যাগুলোকে। এই সংখ্যাগুলো বলতে 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত কায়দা, নতুন কায়দা, ভিন্ন কায়দা, আগের ওই দশকের কায়দা এখানে খাটবে না। আমি একটু মৌলিকভাবে আগে বলে দিচ্ছি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, বারবার বুঝিয়ে বলা হবে। তো 3 থেকে নিয়ে 10 পর্যন্ত যে আদদ মাদুদের যে ব্যাপারটা, তো মাদুদটা জমা হবে, মাদুদটা কি হবে, জমা হবে এবং মাকসুর হবে, জমা হবে, মাকসুর হবে এবং বহুবচন হবে। এটা তো বললামই, জমা হবে এবং মাকসুর হবে, জমা হবে এবং মাকসুর হবে। আর হলো কি এরাবের যে মানে হুকুমটা, এটা তো আদদের উপর থাকবে। তো সালাসাতু, সালাসাতা, সালাসাতি, যত পরিবর্তন মানে রফার হালত, নাসবের হালত, জরের হালত, এটা ওই যে সংখ্যার উপর দিয়ে যাবে। আর এই মাদুদটা তো এই সংখ্যার অনুগত হয়ে তার ইয়াতে থাকবে, মাকসুর রূপে থাকবে। তো 3 থেকে 10 পর্যন্ত। আবার আর একটা কায়দা হলো কি, যে আদতটা, সংখ্যাটা মাদুদের বিপরীত হবে।
মাদুদের বিপরীত হবে কোন দিক থেকে? মুজাক্কার মুয়ান্নাস হওয়ার দিক থেকে। দেখেন এখানে কিন্তু কয়েকটা কায়দা। আবারও বলছি যে সংখ্যা যেটা 3 থেকে নিয়ে 10 পর্যন্ত, এটা যে মাদুদ হবে, এই মাদুদের বিপরীত হবে। অর্থাৎ মাদুদ মুজাক্কার হলে আদত, উম, উম, মাদুদ মুজাক্কার হলে আদত মুয়ান্নাস হবে, মাদুদ মুয়ান্নাস হলে আদত মুজাক্কার হবে। এই এই দিক থেকে এই একটা ব্যবহার। আরেকটা হলো কি সংখ্যা মাদুদ যেটা, এটা জমা হবে এবং মাকসুর হবে, জমা হবে এবং মাকসুর হবে, মানে জের বিশিষ্ট হবে। এখন একটু মিলিয়ে দেখেন। এই যে বলেছিলাম সালাসা, আচ্ছা আগে তো এখানে না, এখানে আগে মুখস্থ করেন। সালাসুন সালাসাতুন 3, আরবাউন আরবাআতুন 4, খামসুন খামসাতুন 5, সিত্তুন সিত্তাতুন 6। মুখস্থ করেন। মুখস্থ করার পর এরপর ব্যবহারটা দেখেন। এখানে যেটা বোঝানো হয়েছে দেখেন, সালাসাতু রিজালিন, রজুলনের বহুবচন কি? রিজালুন। দেখেন মাদুদটা জমা হয়ে গেছে। তো 3 থেকে নিয়ে 10 পর্যন্ত, এখানে 10 পর্যন্ত পুরোটা আনে নাই, সামনে আসবে। তো 3 থেকে নিয়ে 10 পর্যন্ত মাদুদটা জমা হবে, মাকসুর হবে। আর আদতটা, আদত, আদত মানে এই যে এটা সংখ্যাটা, সংখ্যাটা লিখিত, সংখ্যার যে লিখিত রূপ, তো সংখ্যাটা কি হবে? মানে বানানের যে রূপটা, তো এটা বিপরীত হবে। রিজালুন মানে পুরুষদের গণনা করছেন, সেই হিসেবে সালাসাতুন এটা মুয়ান্নাস হয়েছে। আবার সালাসু নিসওয়াতিন 3 জন মহিলা। সালাসাতু রিজালিন 3 জন পুরুষ, সালাসু নিসওয়াতিন 3 জন মহিলা। এখানে সালাসাতুন আর এখানে সালাসুন, মানে ইদাফত যেরকম ব্যবহার হয় না, সেরকম আর কি। সালাসু মুদাফ মুদাফুন ইলাইহির ব্যবহারের মতো হবে আর কি, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। সালাসু রিজালিন সালাসাতু রিজালিন সালাসু নিসওয়াতিন। এবং এই আদতটা মাদুদের বিপরীত হবে, আদতটা মাদুদের বিপরীত হবে মুজাক্কার মুয়ান্নাস হওয়ার দিক থেকে। এবার আমি একটানে বলে যাচ্ছি, আপনার বিষয়টা খেয়াল করেন যে আদতটা মাদুদের বিপরীত হচ্ছে এবং মুদাফুন ইলাইহির মতো, মানে রশিদুন জাতীয় যে শব্দগুলো যেরকম ব্যবহার হয়, তো ওইরকম হবে আর কি। সালাসাতু, সালাসাতু রিজালিন 3 জন পুরুষ, সালাসু নিসওয়াতিন 3 জন মহিলা। আরবাআতু কুতুবিন, আরবাআতু কুতুবিন 4টি বই, আরবাউ সাআতিন 4টি ঘড়ি, খামসাতু আওলাদিন 5টি ছেলে, খামসু বানাতিন 5টি মেয়ে, সিত্তু বুয়ুতিন 6টি ঘর, সিত্তু গুরাফিন 6টি কামরা। তো এই পর্যন্ত বারবার পড়েন, মুখস্থ করে ফেলেন। একে পড়তে পড়তে মুখস্থ, কতক্ষণ চক্ষু বুজে পড়তেই থাকেন, এভাবে পড়তেই থাকেন মুখস্থ। তারপর হলো গিয়ে ব্যবহার বাক্যে। দেখেন হাদারা সালাসাতু রিজালিন ফাইল হয়েছে, আর হাদারা সালাসাতু রিজালিন, সালাসাতু রিজালিন ফাইল হয়ে পেশের হালতে আছে। 3 জন লোক উপস্থিত হয়েছে। হাদারা সালাসাতু রিজালিন, 3 জন লোক উপস্থিত হয়েছে। দাওয়াতু সালাসাতা রিজালিন, আমি 3 জন লোককে ডেকেছি। দাওয়াতু এটা মাফুল হয়েছে, সালাসাতা রিজালিন। সালাসাতু ফাইল রূপে পেশ হয়েছে, এখানে মাফুল রূপে জবর হয়েছে। সাল্লামতু আলা সালাসাতি রিজালিন, আমি 3 জন পুরুষকে সালাম দিয়েছি। আলা সালাসাতি, তো আদদের উপর এই ইয়াটা ফলবে আর কি, হুকুমটা। আইনদি আরবাউ সাআতিন, আমার কাছে 4টি ঘড়ি আছে। আপনারা তারকিব বুঝে নিয়েন, আপনারা জ্ঞানী গুণী মানুষ। আমি ইবারত পড়ে যাচ্ছি, তর্জমা করে যাচ্ছি, আপনারা বাকিটা মিলিয়ে বুঝে হল করে নেবেন। ইশতারাইতু আরবাআ সাআতিন, আমি 4টি ঘড়ি ক্রয় করেছি। মাফুল। সায়াহদুরুল আসদিকাউ বা'দা আরবা'i সাআতিন, বন্ধুরা 4 ঘন্টা পরে উপস্থিত হবে। সায়াহদুরুল আসদিকাউ বা'দা আরবা'i সাআতিন, বন্ধুরা 4 ঘন্টা পর উপস্থিত হবে। এরপরে কি আছে? ওহ মাশাআল্লাহ, দেখুন দশ শেষ হয়ে গেছে। তো আশা করি এই যে এখানে নতুন যে কায়দাটা বললাম, এটা খুব ভালোভাবে রপ্ত করবেন। আদত মাদত কিন্তু অনেক কাজ লাগে, আপনার ভিন্ন ভিন্ন ভাবে মনে রাখতে হবে। অনেক কায়দা মনে রাখতে হবে আদত মাদতের ক্ষেত্রে। এই যে কায়দাগুলো আমি বলি, যে আমি তো এখন একটু মোতালা করে বললাম, ব্যবহার করতে গেলে সচরাচর এগুলো সবসময় কেমন যেন প্যাচ লেগে যায়, মানে মনে করে বলতে বলতে মানে সময় লেগে যায় অনেক। আহ, মানে ব্যবহারিক ক্ষেত্রে বলতে আমার খুবই অসুবিধা হয়। তো আপনারা আপনাদের এই দুর্বলতা কাটিয়ে খুব ভালোভাবে হল করে চলবেন, নাহলে অনেক বিপদে পড়বেন যারা মানে আরবি ভাষা শেখার প্রচেষ্টায় আছেন। তো আপনাদের গেল আদত মাদতের 2টা বিষয়, একটা হচ্ছে দশকের সংখ্যা 20 থেকে 90। আবার দিয়ে ওইগুলা কি হয়, এই যে ওয়াও নুন দ্বারা জমা, এটা ইয়া নুন দ্বারা হয়ে যায় নসব এবং জরের হালতে। এবং এর পরের মাদুদটা কি হয়, মানসুব হয়, মুফরাদ হয়, মানে ওয়াহিদ হয়, এক বচন হয়। ওইটা গেছে দশকের সংখ্যার কায়দা। আর এখন 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার কায়দা কি, যে আদতটা মাদুদের বিপরীত হবে মুজাক্কার মুয়ান্নাসের হওয়ার দিক থেকে। এবং মানে মানে ইদাফাতের ব্যবহারটা যেরকম আর কি,
মানে নসব ইয়া হবে, মানে মাদুদটা কি হবে, ওয়াহিদ হবে। এবং মাদুদটা জমা হবে এবং মাকসুর হবে। 3 থেকে নিয়ে 10 পর্যন্ত মাদুদটা জমা হবে এবং মাকসুর হবে। ব্যাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।